হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু এই চ্যাপ্টারের কোষে দেখি 14 এই চ্যাপ্টারের 3-এর 9 নম্বর অঙ্ক থেকে সলভ করব এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো 3-এর 9 নম্বর অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে প্রথম সংখ্যামালা হিসেবে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি, 2bc আছে, বি আর সি এর মাঝখানে লিখে দেবো, a স্কোয়ারটাকে সামনে নিলাম, মাইনাস ব্র্যাকেট করে দেখো বি স্কোয়ার, এখানে মাইনাস যদি কমন নিই, এর আগে প্লাস আছে, মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2bc। এখানে মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস কমন গেলে এটা প্লাস হয়ে যাবে সি স্কোয়ার। ওকে, মাইনাস কমন নিলে ব্র্যাকেটের মধ্যে যার আগে যে সিম্বল আছে সেই সিম্বলগুলো প্রত্যেকটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার দেখো এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার যেমন আছে লিখলাম, মাইনাস দিলাম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের ফর্মুলা এটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো। এখানে তাহলে কি হয়ে যাবে, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা আবারও দেখো, এ স্কোয়ার মাইনাস, এই গোটাটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, প্রত্যেকটা পার্টের ভিডিওতেই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা বলে দিয়েছি। কি বলেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করে দেবো, তাহলে এখানে কি হয়ে যাবে, এ প্লাস বি মানে এই গোটাটা, বি মাইনাস সি যেমন আছে লিখে দিলাম। আবার কি হয়, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ দেখো এটা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, দ্বিতীয় সংখ্যামালা রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তাই তো। এখানে 2ac, এ আর সি এর মধ্যে নিতে হবে টার্মটাকে, বি স্কোয়ারকে সামনে লিখে নিলাম, মাইনাস এখানে কি রয়েছে, মাইনাস কমন নিই, এবার সি স্কোয়ার আছে, সি স্কোয়ারের আগে মাইনাস ছিল, মাইনাস কমন বেরিয়ে গেছে, প্লাস 2ac আছে, মাইনাস কমন নিলে এটা মাইনাস 2ac হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার আছে, কমন নিলে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। ওকে, বি স্কোয়ার মাইনাস, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখানে এ রয়েছে সি, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ আর এই গোটাটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ। ওকে, নেক্সট সংখ্যামালা রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে রয়েছে প্লাস 2ab, তার মানে এ আর বি এর মাঝে 2abকে নিতে হবে। সি স্কোয়ার যেমন আছে লিখলাম, মাইনাস কমন নিলাম, এ স্কোয়ারের আগে মাইনাস ছিল, মাইনাস কমন গেলে প্লাস এ স্কোয়ার পড়ে রইল, প্লাস 2ab আছে, মাইনাস কমন নিলে মাইনাস 2ab হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় রয়েছে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এটাও আবার সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যাবে, এটা এ আর এই গোটাটা বি, এ প্লাস বি মানে সি প্লাস এ মাইনাস বি। ওকে, আবার কি হয়, এ মাইনাস বি, এ আমাদের কি রয়েছে সি, মাইনাস দিলাম, এবার এই বিটাকে লিখতে হবে, এ মাইনাস বসলো কিন্তু এর আগে মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। বোঝা গেছে। এবার দেখো তো 3টে সংখ্যামালা থেকে আমরা যে উৎপাদকগুলো পেলাম তার মধ্যে কোনো মিল আছে কিনা, এ প্লাস বি মাইনাস সি এখানে আছে না, নেই, এখানে আছে নেই, তাহলে এটাকে আমরা নিতে পাবো না। দ্বিতীয় রয়েছে এ মাইনাস বি প্লাস সি, বি এর আগে মাইনাস, বি এর আগে মাইনাস আছে না, নেই, তার মানে এটাও নেওয়া যাবে না। তাহলে নির্ণেয় গসাগু 1। আমি বলেছিলাম যখন কোনো উৎপাদকে মিল পাওয়া যাবে না তখন তাদের গসাগু হয়ে যাবে 1। ওকে, নেক্সট অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 10-এর দাগের অঙ্ক দেখো। প্রথম সংখ্যামালা হিসেবে রয়েছে এক্সের কিউব মাইনাস 16x, এক্সের কিউব মাইনাস 16x। এখানে দেখো দুটোর মধ্যেই এক্স আছে, এক্সকে কমন বের করে নেব, এক্সের কিউব থেকে এক্স কমন নিলে পড়ে থাকে এক্সের স্কোয়ার মাইনাস 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, 4 × 4 করলে 16 আসে, তার মানে আমরা লিখতে পারি 4 স্কোয়ার
ওকে, তাহলে এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এক্স যেমন আছে লিখলাম ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস 4 ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস 4। ওকে, সংখ্যামালা রয়েছে 2x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখান থেকেও আমরা এই গোটা সংখ্যামালা থেকে কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। তাহলে এখানে কি পড়ে থাকে 2x² প্লাস 9x স্কোয়ার থেকে এক্স কমন বেরিয়ে গেলে 9x প্লাস 4x থেকে এক্স কমন বেরিয়ে গেলে 4। ওকে, এবার এটাকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো এক্স ইন্টু এখানটার সাথে এই ফার্স্টের টার্মের সাথে যে নিউমারেটরসটা থাকবে মানে যে সংখ্যা থাকবে আর শেষের সংখ্যার গুণ করে নিতে হয় প্রথমে। তাহলে 4 ইন্টু 2 করলে 8, 4 ইন্টু 2 করলে পেয়েছি 8। এবার 8কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল হিসাবে 9 আসে। তার মানে 8 ইন্টু 1 করলে 8 আসে, আর 8 আর 1 অ্যাড করলে 9 পাওয়া যায়। তাহলে 2x² প্লাস 8x প্লাস x প্লাস 4। ওকে, এবার এই দুটো থেকে কি কমন যাবে দেখো তো, এই দুটো থেকে এখানে 2 আছে, 8কেও 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 কমন গেল, এক্স আছে এক্স কমন গেল। তাহলে 2x² থেকে 2x কমন গেলে একটা এক্স পড়ে থাকবে শুধু, প্লাস আছে প্লাস দিলাম, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 হয়, আর এক্স কমন বেরিয়ে গেছে তাই শুধু 4 হবে। ওকে, প্লাস আছে প্লাস দিলাম, এখানটা থেকে কোনো কিছুই কমন যাবে না তাই 1 কমন নিলাম, এক্স প্লাস 4, দ্বিতীয় বন্ধনী ক্লোজড। ওকে, এবার দেখো এক্স ইন্টু এখানে গোটাটার মধ্যে কমন আছে এক্স প্লাস 4 কমন নিলাম, এক্স প্লাস 4 কমন বেরিয়ে যাওয়ার পর এখানে কি পড়ে আছে 2x, এখানে কি পড়ে আছে +1। এটাই হয়ে গেছে আমাদের সরল উৎপাদক। নেক্সট তৃতীয় সংখ্যামালা আছে 2x³ প্লাস x² মাইনাস 28x। এখান থেকে আমরা এক্সকে কমন নেব, 2x³ থেকে এক্স কমন নিলে 2 আছে 2 পড়ে থাকবে, x³ থেকে এক্স কমন নিলে x² প্লাস x² থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 28x থেকে এক্স কমন বেরিয়ে গেলে 28। এবার এটাকেও আমাদের মিডিল টার্মে ডিভাইড করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর করার জন্য বলেছি কি এই শেষ সংখ্যা আর এই প্রথম সংখ্যাটাকে গুণ করতে হয়। 28 ইন্টু 2 করলে 56, তাই তো। এবার এই 56কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল হিসেবে 1 আছে, এক্সের সাথে কিছু নেই মানে কি আছে 1 আছে, আমাদের 1 আনতে হবে। কিভাবে বলেছি আমি, যে এর আগে যে সিম্বলটা থাকে সেই সিম্বলটা দেখে আমাদের বিচার করতে হবে যে কীভাবে নিয়ে আসতে হবে, যোগ করে না বিয়োগ করে। তো এখানে মাইনাস আছে তাই আমাদের বিয়োগ করে নিয়ে আনতে হবে। 8 ইন্টু 7 করলে 56 হয়, আর এদের থেকে বিয়োগ করলে 1 পাওয়া যায়। বড় সংখ্যার আগে এখানে যেহেতু প্লাস আছে তাই বড় সংখ্যার আগে প্লাস নিতে হবে আমাদের। তাহলে ইকুয়ালস এক্স আছে এক্স লিখলাম, 2x² প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28। 8x থেকে 7x বিয়োগ করলে 1x পাওয়া যাবে। x দ্বিতীয় বন্ধনী দিলাম, এখান থেকে কি কমন যাবে 2 কমন যাবে আর x কমন যাবে, 2x কমন বেরিয়ে গেলে x² থেকে x বেরিয়ে গেছে, x পড়ে থাকবে, প্লাস আছে প্লাস দিলাম, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 আর x বেরিয়ে গেছে তাই শুধু 4। এখানে মাইনাস কমন নিলাম, 7 কমন নেব, 28কে 7 দিয়ে ডিভাইড করা যায় তাই 7 কমন চলে গেছে, এখানে শুধু x পড়ে থাকবে, মাইনাস কমন নিয়েছি তাই এই জায়গাটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 28কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায় 7 4 28। এক্স ইন্টু এই গোটাটা থেকে কি কমন দেখতে পাচ্ছি এক্স প্লাস 4 কমন বেরিয়ে যাওয়ার পর এখানে পড়ে আছে 2x, এখানে আছে -7। ওকে, আমরা তৃতীয় সংখ্যামালার উৎপাদক পেয়ে গেছি এটা। এবার এই তিনটের মধ্যে কি কি মিল আছে সেটা দেখব। নির্ণেয় গসাগু সমান দেখো এখানে আমাদের x আছে, এখানেও x আছে, এখানেও x আছে,
আবার এখানেও এক্স আছে, এক্স কমন গেল। আর কি আছে? এক্স প্লাস ফোর, দ্বিতীয়তেও রয়েছে এক্স প্লাস ফোর, তৃতীয়তেও রয়েছে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর কমন বেরিয়ে গেল। এখানে এক্স মাইনাস ফোর এখানে নেই, তার মানে এটাকে কমন নিতে পারবো না। আর দেখো তিনটের মধ্যে মিল আছে, তিনটেই প্রেজেন্ট আছে, এরকম আর কোনো উৎপাদক নেই, তাই আমাদের নির্ণয় গসাগু হয়ে গেছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর। নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক দেখো। প্রথম সংখ্যামালা রয়েছে 4x² মাইনাস 1। আচ্ছা, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি 4x² মাইনাস 1 তার স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই থাকে। এটা দেখো আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এসে গেছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। ওকে, নেক্সট আছে 8x এর কিউব মাইনাস 1, মানে 2x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে এটা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি বলেছিলাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে করে দাও 2x মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দাও, প্লাস এ বি মানে 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, বন্ধনী ক্লোজ করতে হবে। এবার কি হয়ে যাবে? 2x মাইনাস 1 ইন্টু, এখানে দেখো 2x তার হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার করলে 4, 4x² প্লাস 2 ইন্টু 1 করলে 2, 2x প্লাস 1। ওকে, এটা এবার তৃতীয় সংখ্যামালা রয়েছে 4x² মাইনাস 4x প্লাস 1। এখানে আমরা 4x² মানে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো 2x তার হোল স্কোয়ার করলে 4x² হয়ে যায়, মাইনাস 2 ইন্টু 2 করলে 4x প্লাস 1। তাহলে এটা আমাদের কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা 2x মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলায় রয়েছে এটা। তাহলে আমরা তিনটে সংখ্যামালা থেকে ফ্যাক্টরগুলো পেয়ে গেছি। এইটা আমরা এভাবে লিখতে পারি 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। নির্ণয় গসাগু সমান কত হয়ে যাবে? প্রথম সংখ্যামালায় রয়েছে 2x প্লাস 1, এখানে নেই, তার মানে 2x প্লাস 1 নিতে পারবো না। এরপরে রয়েছে 2x মাইনাস 1, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমাদের কমন চলে গেছে 2x মাইনাস 1। এছাড়া আর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে আমাদের নির্ণয় গসাগু 2x মাইনাস 1। নেক্সট অঙ্ক 12-এর অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক দেখো। এখানে প্রথম সংখ্যামালা রয়েছে x এর কিউব মাইনাস 3x² মাইনাস 10x। এখান থেকে আমরা এক্সকে কমন নিয়ে নেব। এক্স এর কিউব থেকে এক্স কমন বেরিয়ে গেলে x² পড়ে থাকে, মাইনাস 3x² থেকে x বেরিয়ে গেলে 3x, মাইনাস 10x থেকে x বেরিয়ে গেলে 10। এখানে আমাদের 10কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগফল হিসেবে 3 আসে। 5 ইন্টু 2 করলে 10 হয়, আর 5 থেকে 2 মাইনাস করলে 3 হয়। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা বড় সংখ্যার আগে মাইনাস নেব। 5x প্লাস 3x মাইনাস 10। এবার এখান থেকে আমাদের কি কমন যাবে? দুটো থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 5। এখান থেকে মাইনাস 2x হবে, 5 দুগুণে 10, 3 না 2 হবে, তবে জি 5 থেকে 2 মাইনাস করলে 3 আসবে। এখান থেকে 2 কমন যাবে, তাহলে x পড়ে থাকে, মাইনাস 2 দিয়ে যদি 10কে ডিভাইড করা হয় তাহলে 5 থাকে। x যেমন আছে লিখলাম, এই গোটাটা থেকে x মাইনাস 5 কমন আছে, এই গোটাটা থেকে x মাইনাস 5 কমন আছে, x মাইনাস 5 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকে এখানে x আর এখানে প্লাস 2। ওকে, দ্বিতীয় সংখ্যামালা আমাদের রয়েছে x এর কিউব প্লাস 6x² প্লাস 8x। এখান থেকে আমরা গোটাটা থেকে x কমন নিতে পারি, তাহলে x² পড়ে থাকে এখানে, প্লাস 6x² থেকে x বেরিয়ে গেলে 6x, প্লাস 8x থেকে x কমন গেলে 8। এখানে তাহলে দেখো রয়েছে, এখানে আমাদের মিডিল টার্ম হবে এটা
8কে এমন দুটো সংখ্যায় ভাঙো যার যোগফল হিসেবে 6 আসবে। 4 × 2 করলে 8, আর 4 আর 2 অ্যাড করলে 6। তাহলে x² + 4x + 2x + 8। এখান থেকে আমরা x যেমন আছে লিখলাম। এই দুটো সংখ্যা থেকে x কমন নিতে পারি, তাহলে x পড়ে থাকে আর এইদিকে 4 পড়ে আছে। এখান থেকে +2 কমন যাবে, তাহলে এখানে x পড়ে থাকবে আর 4। 8কে 2 দিয়ে ডিভাইড করে 4 হয়ে গেছে। এখান থেকে দেখো তাহলে কি কমন বেরিয়ে যাবে, গোটাটার মধ্যে কমন আছে x + 4, কমন বেরিয়ে যাওয়ার পর এখানে পড়ে আছে শুধু x আর এখানে +2। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক। তৃতীয় সংখ্যামালা রয়েছে, দেখো এই গোটাটা থেকে আমরা x² কমন নিতে পারি। সর্বনিম্ন এখানে x এর ঘাত রয়েছে স্কোয়ার, তাই স্কোয়ার কমন নিলাম। x⁴ থেকে x² কমন গেলে x² পড়ে থাকে, -5x³ থেকে x² কমন নিলে 5x, -14 x² কমন চলে গেছে শুধু 14। ওকে, এবার x² এখানে আমরা মিডল টার্ম করব। 14কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যার বিয়োগফল হিসেবে 5 আসবে। তাহলে 7 × 2 করলে 14 হয়, আর 7 - 2 করলে 5 হয়। তাহলে x² - 7x + 2x -14। x² যেমন কমন আছে লিখলাম। এখানে এই দুটো থেকে কমন যাবে আমাদের x কমন নিলে x পড়ে থাকে, আর এখান থেকে x কমন চলে গেলে 7 পড়ে আছে, মাইনাস ব্র্যাকেট কমপ্লিট প্লাস এই গোটাটা থেকে 2 কমন যাবে, তাহলে এখানে x পড়ে থাকবে আর এখানে -7। তাহলে এখানে দেখো এই গোটাটার মধ্যে কি কমন আছে, এখানে x² বাইরে যেমন আছে লিখলাম। এই গোটাটার মধ্যে x - 7 কমন আছে, কমন নিলাম। এখানে পড়ে আছে x, এখানে পড়ে আছে +2। এবার এই তিনটে সংখ্যামালার তিনখানা উৎপাদক পেয়ে গেছি। প্রত্যেকটা সংখ্যামালার উৎপাদকের মধ্যে যেটা কমন থাকবে, যেগুলো কমন থাকবে আমাদের সেগুলোকে নিতে হবে। সেটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান প্রথম সংখ্যামালা থেকে রয়েছে x, দ্বিতীয় সংখ্যামালাতেও x রয়েছে, তৃতীয় সংখ্যামালাতে x² মানে কি x × x, তাই তো। তাহলে এখান থেকে আমরা x কমন নিতে পারি। দ্বিতীয় রয়েছে x - 5, দ্বিতীয় সংখ্যামালায় x - 5 নেই, নিতে পারবো না। x + 2, দ্বিতীয় সংখ্যামালায় রয়েছে x + 2, তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে x + 2, এটা কমন চলে গেছে। তাহলে আমাদের নির্ণেয় গসাগু হয়ে গেছে x × x + 2। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।